হচ্ছে। এই বিষয়ে আমাদের রাজ্যের সভাপতি রমনুল্লাহ পাশে জীবনদা আছে, বিকাশদাও আছে। রমনুল্লাহ, এ ব্যাপারে আজকে কী কী পদক্ষেপ ছিল? আমরা প্রথমেই পশ্চিমবঙ্গের আপামর পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা বিগত 7-8 বছর আগে আমাদের 2018 সালে লাস্ট আমাদের ভাতা বৃদ্ধি হয়েছিল, আর সেই পরিস্থিতিকে সামনে রেখেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে বিরোধীদের ডাকা কর্মবিরতিকে বানচাল করে তারা প্রত্যেকটা স্কুলে উপস্থিত থাকার জন্য আমরা সরকার তথা আমরা সাংগঠনিকভাবে পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক SSK-MSK শিক্ষাবন্ধু এবং শিক্ষা সহায়ক সমিতির পক্ষ থেকে প্রত্যেকটি রাজ্যের প্যারাটিচারকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা সরকারের পাশে আছেন। এই বার্তাটুকু আমাদের পক্ষ থেকে সরকারকে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং সেই সাথে আমরা আমাদের যে মাত্র প্রাইমারিতে 10,000 এবং 13,000 টাকা ভাতা নিয়ে আমরা বিগত 7 বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি, সেটাও আমরা খুব সুন্দরভাবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে বোঝাতে আমরা সক্ষম হয়েছি। উনি আন্তরিক যে তোমাদের এই ভাতা বৃদ্ধিটা অত্যন্ত জরুরি এবং সেই সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমরা দুটো প্রজেক্টে দুটো সরকারের আন্ডারে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের, এবং আমরা আপনাদেরকে একটা তথ্য দেব যে গতকালকে আমাদের তোলা হয়েছে সর্বশিক্ষা মিশন থেকে যে কেন্দ্রীয় ফান্ড আমাদেরকে শূন্য রাজ্যের ক্ষেত্রে এই মুহূর্তের শূন্য। তবুও আমরা যেহেতু রাজ্য সরকারের স্কুলগুলোতে আমরা রয়েছি, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, ফলে আমরা রাজ্য সরকারের কাছে আমরা আন্তরিকভাবে আমরা দাবি জানিয়েছি যে আমাদের ভাতা বৃদ্ধি করা হোক। তো সেই বিষয়ে উনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন এবং আশা রাখছি আমাদেরকে ইতিবাচক হয়তো উনি সময় বলবেন, সময় হলেই সেই সঙ্গে আমরা সাংগঠনিক বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা খুব দ্রুতই আমাদের সাংগঠনিক কার্যকলাপ খুব দ্রুতই আমরা সারতে পারবো। আপনাদের কাছে আমরা অনুরোধ করব আমাদের পক্ষ থেকে যে আপনারা যে সময়টা আমাদেরকে দিয়েছেন, যে সরকারের পাশে থেকে সবাই সহযোগিতা করেছেন এবং আশা করব আমাদেরকে আরেকটু সময় দেবেন যে আমরা যেন সরকারের পাশে থেকে সরকারকে বার্তা দিতে পারি যে এই সংকটজনক সময়ে আমরা যেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা সরকারের যে ছাত্রছাত্রীর যে দায়ভার, সেই দায়ভারটা আমরা আমাদের মাথা পেতে নিয়ে আমরা আগামীতে সরকারকে সহায়তা করে আমাদের আর্থিক মানোন্নয়নের জন্য যেটুকু প্রয়াস দরকার আমরা সবাই মিলে আজকে এখানে উপস্থিত যারাই রয়েছি প্রত্যেকে, জীবনদা সহ, আসিফদা, বিকাশদা সহ আরও যারা রয়েছেন প্রত্যেকেই আমরা আন্তরিকভাবে বোঝাতে সক্ষম হয়েছি এবং আশা রাখবো যে আমাদের প্রতি সরকার দ্রুত সদয় হবেন। জয় বাংলা। আচ্ছা জীবনদা একটু শুনবো সামান্য তোমার অন্য, মানে দীর্ঘদিন তো এই সংগঠনের সাথে আছো এবং আজকের এই আমরা যে একটা মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছালাম, এই জায়গাটা নিয়ে আমরা সরকারের পাশে আছি, সবাই তো জানি আমরা সরকারের সাথেই আছি। এই ব্যাপারে কি মানে কতদূর কি হচ্ছে যেটা আমাদের সভাপতি সাহেব বললেন, ছোট করে যদি একটু ব্যাখ্যা করেন। আমি খুব সংক্ষেপে বলবো, কারণ আমাদের রাজ্য সভাপতি রমনুল্লাহ ইতিমধ্যে বলেছেন তার বক্তব্য, যে আমি আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলার সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের প্রথমে শুভেচ্ছা জ্ঞাপন করব। আমরা আশা রাখি যে বিগত দিনে যেভাবে মামাটি সরকারের সমর্থনে আমরা ছিলাম, একটা ছাতার নিচে আমরা কাজ করে এসেছি, আজকে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে, একান্তে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে। আমরা ভীষণভাবে আশাবাদী যে আগামী দিনে আমরা সফলতা পাব। ধন্যবাদ জীবনদাকে। বিকাশদা দীর্ঘদিন ধরে আছেন, কলকাতা থেকে প্রতিনিধিত্ব করেন বিকাশদার মুখ থেকে একটু সামান্য একটা ছোট করে। মাননীয় সভাপতি এবং কার্যকরী সভাপতি যেটা বললেন, আমাদের বিষয়টা ত্বরান্বিত হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহানুভূতিশীল আমাদের বিষয়টা। তো এই সুন্দর কাজটি যেভাবে এগিয়ে এসে এটাকে নষ্ট করবেন না, বিরোধীদের প্রয়োজনায় পা দেবেন না, সরকারের পাশে থাকুন, আলোচনা করুন, আপনার দাবি আপনারাই পূর্ণ করুন, এটাই আমাদের সব বক্তব্য সরকারি সংগঠনের। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ঠিক আছে আমার রঘুন্দা, আমি সকল পশ্চিমবঙ্গের সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে শেষে আমি একটা অনুরোধ করব যে আপনারা বিগত বিরোধীদের প্ররোচনায় পড়ে যেভাবে নিজেদের অন্যের রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করেছেন,
আগামীতে কোনোভাবেই কোনো বিরোধীদের প্ররোচনায় পড়বেন না, কোনো রাজনৈতিক কোনো স্বার্থে ব্যবহার হবেন না। আমাদের রুটি রোজগারের স্বার্থে, আমাদের জীবন জীবিকার স্বার্থে আমরা যেভাবে এগোচ্ছি আপনারা সেইভাবে আমাদের পাশে থাকবেন, সহায়তা করবেন এবং কোনোরূপ কোনো প্ররোচনায় পা দেবেন না। ধন্যবাদ রমিউল দাকে। আজকে সত্যি ভালো লাগছে যে আজকে এত বড় একটা প্রতিনিধি দল, রাজ্য কমিটির প্রতিনিধি দল, তারা সকলে এসে আজকে মন্ত্রীর সাথে একটা সুনির্দিষ্টভাবে আলোচনা করলেন।